রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে আবির? গত বছরের 21শে জুলাই থেকে শুরু হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হবে। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল করা হবে। পরবর্তী সময় একাধিকবার তিনি প্রসঙ্গের উল্লেখ করেছেন এবং নেতাজি ইন্দোরের যে বার্ষিক যে অধিবেশনের সভা সেখান থেকে উল্লেখিত হয়েছে যে রদবদল সংক্রান্ত বিষয়ে দ্রুত আলোচনা চলছে, যে কোনো দিনই রদবদলের সিদ্ধান্ত ঘোষণা হবে। আজকে অবশেষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই রদবদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে জায়গাটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বীরভূম। বীরভূমের চেয়ারপারসন হিসেবে থাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কোনো জেলা সভাপতি আলাদা কোনো পদ থাকছে না, ওটাটাই নিয়ন্ত্রণ করবে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর কমিটি, যার সদস্য হিসাবে থাকছেন হচ্ছে অভিজিৎ সিনহা, থাকছেন হচ্ছে অনুব্রত মণ্ডল, থাকছেন হচ্ছে আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। একই সঙ্গে যারা জেলার দুজন এমপি রয়েছেন অসিত মাল এবং শতাব্দী রায়, তারাও এদের সঙ্গে থাকবেন। অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে সাংগঠনিক দিক থেকে এতদিনের যে গুরুত্বের যে জায়গাটি ছিল, মনে করা হচ্ছে জেলা সভাপতি পদ না রেখে শুধুমাত্র এই জায়গাতে রাখা তাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে কলকাতা উত্তরের ক্ষেত্রে হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন হচ্ছে জেলা সভাপতি হিসাবে কাজ করতেন দীর্ঘদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে জেলা চেয়ারপারসন করা হয়েছে, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন কলকাতা উত্তরের জেলার জন্য। ডিস্ট্রিক্ট কোর কমিটিতে রাখা হয়েছে একটা 9 জনের কোর কমিটি তৈরি করে রাখা হয়েছে, তার মধ্যে একাধিক বিধায়ক রয়েছেন। তার মধ্যে অসীম ঘোষ রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পরেশ পাল, শশী পাজা, শক্তি পাণ্ডে রয়েছেন, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্ত বিধায়করা রয়েছেন। এর পাশাপাশি জীবন সাহা এবং একই সঙ্গে যে স্বপন সমাদ্দার, তাদের দুজনকে যুক্ত করা হয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে সেই অনুযায়ী মালদা জেলার ক্ষেত্রে চেয়ারম্যান করা হলো বাবলা সরকার। বাবলা সরকারে তুমি জানো যে চলতি বছরই তার খুনের ঘটনা ঘটে। বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে এই দায়িত্বটা তিনি সামলাতেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, তাকে সানানো হলো। মুর্শিদাবাদের বহরমপুর জেলার চেয়ারম্যান পদে এলেন নিয়ামত শেখ, আগেই পদে ছিলেন হচ্ছে রবিউল আলম চৌধুরী, তাকে নিয়ে আসা হলো। এছাড়া হচ্ছে দার্জিলিং সমতলের যে জেলার যে সমতলের যে সভাপতির পদ, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো হচ্ছে পাপিয়া ঘোষকে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের জেলার যে চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো হচ্ছে চোপড়ার বিধায়ক, তাকে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে বেশ কিছু বদল এসছে। এখনো পর্যন্ত যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার ভিত্তিতেই তথ্যগুলো আমরা পেয়েছি। ধন্যবাদ আবির। বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হলো, তার মধ্যে অবশ্যই বীরভূমের কথা বলতে হবে। বীরভূমে জেলা সভাপতি পদ থাকলো না, অর্থাৎ আর বীরভূমে জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। বীরভূমে কোর কমিটি, সেই কোর কমিটিতেই তৃণমূলের আস্থা। তৃণমূলের সাংগঠনিক রদবদল বেশ কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ, যেমন কলকাতা উত্তরে তৃণমূলের কোর কমিটি, সেখানেও কোনো সভাপতি পদ থাকলো না। কলকাতা উত্তরে সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরের চেয়ারম্যান। ওদিকে মালদার তৃণমূল চেয়ারপারসন হলেন চৈতালি সরকার, আর কলকাতা উত্তরে সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে কলকাতা উত্তরের চেয়ারম্যান করা হলো। গুরুত্বপূর্ণ বীরভূমে জেলা সভাপতি পদ থাকলো না, অর্থাৎ অনুব্রত মণ্ডল আর জেলা সভাপতি নন। কোর কমিটি, বীরভূমের কোর কমিটিতেই তৃণমূল আস্থা রাখলো।